সালামু আলাইকুম। আমি শরীফউদ্দিন, সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মেটাস্প্লয়েট ইনস্টলেশন বা মেটাস্প্লয়েট 2 সেটআপ কিভাবে করে সেটা একটু দেখব। তো প্রথমে আমাদের মেটাস্প্লয়েট 2টা ডাউনলোড করে নিতে হবে। তো এই জন্য আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ দেব মেটাস্প্লয়েট 2। তারপর এরকম অনেক ওয়েবসাইটই আসবে, তবে আমরা সোর্স ফোর্স নামে যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে এখান থেকে মেটাস্প্লয়েট 2টা ডাউনলোড করে নেব। আর আমি এখানে এটা ডাউনলোড করছি না, কারণ এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো এটা যেহেতু একটা জিপ ফাইল, তো এটাকে প্রথমে আমাকে একটু এক্সট্রাক্ট করে নিতে হবে। তো চলুন আমি আগে আমার ফাইলটাতে যাই, ফোল্ডারটাতে। এই ফোল্ডারে এই যে দেখেন মেটাস্প্লয়েট অলরেডি ডাউনলোড করা আছে। তো এটাকে আমাকে একটু প্রথমে এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট হচ্ছে। এক্সট্রাক্ট কমপ্লিটেশন হয়ে গেছে। তো এখন আমাকে ভার্চুয়াল বক্স যেটা আর কি সেটাকে রান করতে হবে। তো ভার্চুয়াল বক্স রান করার পর আমরা নিউ এ ক্লিক করব। এখানে একটা আইডেন্টিফিকেশন দিব, যেহেতু মেটাস্প্লয়েট তাই আমি মেটা নামে দিচ্ছি। এবং আমরা সবসময় চাইবো যে বলে সি ড্রাইভের মধ্যে এগুলো না রাখার জন্য ওএসগুলা। তো আমি ভার্চুয়াল বক্স নামে ডি ড্রাইভে একটা ফোল্ডার করে ক্রিয়েট করছি, সেটা আমি সিলেক্ট করে দিলাম লোকেশনটা। তারপর যেহেতু এটা লিনাক্সের, সে লিনাক্স এবং ডিভাইন64 বিট সিলেক্ট করে দিলাম। তো নেক্সট, এটা র্যামটা আমি 2 জিবি করে দিচ্ছি, 3 জিবি। এটা আপনাদের সিস্টেমের মেমোরি অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তারপর হার্ড ডিস্কের অপশন এখানে আমাদের একটু ভালো করে লক্ষ্য করতে হবে। সেটা হচ্ছে আমরা যখন কালি কিংবা অন্যান্য কিছু ইনস্টল করি তখন কিন্তু আমি সরাসরি চলে যাই ক্রিয়েট দিয়ে, কিন্তু এখানে আমরা ইউজ অ্যান এক্সিস্টিং ভার্চুয়াল হার্ড ডিস্ক সেখানে যাব। যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে আমি যে মেটাস্প্লয়েটটা রেখেছি সেই ফোল্ডারে যাব। যাওয়ার পরে মেটাস্প্লয়েট বিএমডিকে যে ফাইলটা আছে সেটা ধরে দেব। তো ধরানোর পর আমরা এটা সিলেক্ট করব এবং চুজ করে দেব। তো হয়ে গেল, ক্রিয়েট দিয়ে দিলাম, হয়ে গেছে। তো আমরা একটু সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আমার নেটওয়ার্ক সেটিংসটা চেঞ্জ করে দিব। সেটাকে আমরা এখন ব্রিজ করে দেবো। আর ব্রিজ কেন করা হয় সেটা তো অলরেডি আমরা আলোচনা করেছি। ওকে দিয়ে এটাকে রান করে দিব। তো এটা অলরেডি রান হয়ে গেছে, হয়তো বা 2-3 মিনিট সময় লাগবে। 2-3 মিনিটের মধ্যেই আমরা পেয়ে যাব আর কি। একটু অপেক্ষা করতে হবে। হয়ে গেছে। তো এখানে লগ ইনের জন্য কিন্তু আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে, এমএসএফ অ্যাডমিন, এমএস এমএসএফ অ্যাডমিন। এমএসএফ, আমি একটু মনে হয় মিস্টেক করেছি। এমএসএফ অ্যাডমিন, এমএসএফ অ্যাডমিন। তো আমি ঢুকে গেছি। তো এখানে আমার প্রথম যে কাজটা হচ্ছে, আমার এটা আইপিটা দেখে নিতে হবে। তো আইপি দেখার কমান্ড আমরা জানি লিনাক্সে কি দেখতে হয়, ইফ কনফিগ ট্যাব চাপলে আমি পেয়ে গেলাম। আমি আইপিটা পেয়েছি 192.168.0.205 105। তো এখন আমার কাজ হচ্ছে আমি ব্রাউজারে যাব 192.168.0.205 আইপিটা লেগে সার্চ দেব। আমাদের মেটাস্প্লয়েট সেট আপ হয়ে গেছে অলরেডি। তো এটা আমরা এখন যে কোনো পারপাসে ইউজ করতে পারি। তখন ডিডাব্লিউডিতে আমরা এখানে লগ ইন করে দেখতে পারি। প্রথমে আমরা একটা লগ ইন করে নিই। এটার ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। লগ ইন হয়ে গেছে। তো দেখেন আমরা মেটাস্প্লয়েটের মাধ্যমে ইনস্টল করে কি পেলাম, একটা
vulnerable সিস্টেম পেলাম। এটার মধ্যে আমরা ব্রুট ফোর্স, সিএসআরএফ, ফাইল ইনক্লুশন, এসকিউএল ইনজেকশন, আপলোড মানে এক্সএসআরএফ সব ধরনের মানে বাগ এবং vulnerability এক্সপ্লয়েট করতে পারবো। অ্যাকচুয়ালি আমরা মেটাস্প্লয়েট এটার জন্য ইউজ করব, খুব সহজে যাতে আমরা কাজগুলো করতে পারি। তো যেমন ধরেন আমরা এসকিউএল ইনজেকশন করব, এটার জন্য আমরা এখানে ইউজার নেম, পাসওয়ার্ড কিংবা একটা আইডি ক্রিয়েট করে দিয়ে এখানে এসকিউএল ইনজেকশনের ব্যবস্থা করব। তো এটা আস্তে আস্তে আমাদের ইউজেস হবে, আমরা আরও বুঝতে পারবো। তো যাই হোক, আজকে আসলে অ্যাকচুয়ালি আমি চাইছিলাম যে আপনাদের ইনস্টলেশন প্রসেসটা দেখানোর জন্য। আর তো ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ইনস্টল করতে হবে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।